নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে পুচুমার শরীরটা বেশ খারাপ মানে খুব সর্দি করেছে, গলা একদম বসে গেছে। ঘুম থেকে ওঠানোর পর ওকে একটু উষ্ণ গরম জল দিলাম। থ্যাংক ইউ মামা। এই উপরটা ধরবো? ইয়াম্মি ইয়াম্মি অল্প অল্প করে মামা, একটু পরে খাবো। হ্যাঁ আচ্ছা বলো। ঠিক আছে মামা, খুবই ভালো মেয়ে। কারণ আমার বয়ফ্রেন্ড নেই। তুমি ভালো মেয়ে কেন? কারণ আমার বয়ফ্রেন্ড নেই। বললে বা বললে মামা না, খাও, এরপর খেয়ে নাও। I want to take this. মেয়েকে দুধ আর চকোস দিলাম, আর এখন আমি আমার জন্য একটু ছাতু মুড়ি নিয়েছি, তাতে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সর্ষের তেল। এই গরমকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আবার বেলার দিকে প্রচুর হালকা হালকা গাটাও গরম হচ্ছে, তো দেখি। বলে দাও। দেখো দেখো, খুবই ভালো মেয়ে। কেন গো? কারণ আমার বয়ফ্রেন্ড নেই। না, সকাল থেকে উঠলাম, তারপরে খেললাম একটু মার্বেল নিয়ে। এখন কি করবে? পড়বো। হ্যাঁ মামা, আমার পড়তে ভালো লাগে। হ্যাঁ, তো ম্যাথ নোটবুকটা আনো তো বেটা। না, ইংলিশ পড়বে? একটু ম্যাথ করে নাও ঠিক প্রথমে। আছে মামা। এইখানে আছে ম্যাথ নোটবুক তোমার। এই পেন্সিলটা কই? তোমার বইগুলো গোছাতে হবে না? কোথায় গেল? একে প্রথমে চকোস দিলাম, ও বললো খাবে, কিন্তু খেতে তো পারলো না, তাই ওর জন্য একটু ওটস বানিয়ে দিলাম, ওটসের খিচুড়ি। আর একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো লাগে। আর ওর বাবাও আজকে বাড়িতেই আছে, তো ওদের বাবা মেয়ে দুজনের এটাতেই হয়ে যাবে। সেদিন বাজারে এই চাল কুমড়োটা এনেছিলাম, তো চাল কুমড়ো আমি প্রথম রান্না করলাম, খুব সিম্পল, নারকেল দিয়ে শুধু, আর কাঁচা লঙ্কা এইসব দিয়ে, কোনো মশলাই সেভাবে দিইনি, নুন হলুদ দিয়েছি শুধু, আর একটু মিষ্টি মিষ্টি হবে। তো নারকেলটা বেশ মিষ্টি ছিল, তাতেই স্বাদটা বেশ সুন্দর হয়েছে। তো এই সিম্পল রান্নাটা খেতে বেশ ভালো লাগছে। আর তার সাথে আছে এগ কারি, সব রেখে দিলাম এখানে ঠিক করে। আর এখানে দেখো, আমাদের বেডরুমটা আমার খুব ইচ্ছে আছে পিঙ্ক কালার দিয়ে সাজাবো। তো আমি দুটো এই যে ফুলদানি বানিয়েছি, এগুলো তেলের বোতল দিয়ে বানিয়েছি, আর দুটো ফুলও নিয়ে এসেছি বাজার থেকে। তো দেখো, এখন দুদিকের বেডসাইড টেবিলে দুটো ফুলদানি রাখাতে লুকটা বেশ সুন্দর এসেছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে ফুলদানিগুলো তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লাগে আর তোমরা জানতে চাও কিভাবে বানালাম, তাহলে অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করব। এটা একটু কেকটা দে আমার জন্য। বাজার থেকে এই কেকটাও এনেছিলাম, কিন্তু ভেবেছিলাম বিকেলে চা কফি বানাবো, তার সাথে খাবো, কিন্তু বাবু এখনই কাটছিল। আর এইসব দেখে তো লোভ সামলানো মুশকিল, কারণ আমার কেক ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস বাজার থেকে এনেছি, সেটা হচ্ছে এই দুটো তেলের বোতল, একটাতে সর্ষের তেল রাখবো আর একটাতে সাদা তেল রাখবো। তো এই বোতলগুলো দেখে বেশ সুন্দর লাগলো আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো কাচের বোতল বেশ একটু অন্য রকমের। আর আরেকটা জিনিস হচ্ছে মুখটা বড়, তাই ধোয়াতে প্রবলেম হবে না। আর এদিকে আমার ডিনারও রেডি। ডিনারে আজকে আছে চিকেন, স্যালাড আর রুটি। ব্লগটিও এখানেই শেষ করলাম। তাহলে সবাই ভালো থেকো, বাই।